শপথ গ্রহণের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস পেয়েছেন ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এই দপ্তর বণ্টনের কথা জানানো হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, গৃহায়ন ও গণপূর্ত, ভূমি, বস্ত্র ও পাট, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, নৌ পরিবহন, পানি সম্পদ, মহিলা ও শিশু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, তথ্য ও সম্প্রচার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, মুক্তিযুদ্ধ, পার্বত্য চট্টগ্রাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয়ের আদিলুর রহমান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে হাসান আরিফ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে শারমিন এস মুর্শিদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেন। এছাড়া ড. আফম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।